আমাদের আলোচনা ছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালামের, ওখানে আমরা ছিলাম। জাকারিয়া নবী 80 বছরে আল্লাহর কাছে যাইতেছে, আবার আল্লাহ দিলেন কেমনে, কেন দিলেন, এই তথ্য আল্লাহ খুব সুন্দর করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাকারিয়া ইয নাদা রাব্বাহু রাব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজা ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়র ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين। আল্লাহ পাক বলেন, বৃদ্ধ বয়সে আমি জাকারিয়ার কথা শুনলাম, এজন্যই জাকারিয়ার ভিতরে একটা ভালো গুণ ছিল, পাশাপাশি জাকারিয়া আলাইহিস সালামের ভিতরে একটা ভালো গুণ ছিল, ওনার স্ত্রীর ভিতরেও একটা ভালো গুণ ছিল। তারা আমি আল্লাহকে ভয় করত, ভয় এবং আশা নিয়ে আমাকে ডাকতো, আর যখন নেকির কাম আসতো সর্বাগ্রে আমি আল্লাহ পাকের হুকুমটাকে প্রাধান্য দিত, আমি আল্লাহ পাকের কামটা সর্বপ্রথম করত, নেকির কামে তারা প্রতিযোগিতা করত। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন, কোরআনে হাকিম স্টাডি করলে আপনি 133 নম্বর আয়াত পাবেন, এটা আপনি পাবেন 4 নম্বর পারা সূরা আলে ইমরান 133 নম্বর আয়াত, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ মুইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, দৌড় দাও ওই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাবার জন্য, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবার জন্য। সুতরাং ওই জান্নাতের বিশালতা এবং প্রশস্ততা হচ্ছে আকাশ এবং জমিনের ফাঁকা সমপরিমাণ, আর ওই জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন মুত্তাকিদেরকে জান্নাত দেবে, এজন্য আমরা ওই দিকে দৌড় দেই। আসুন আমার বন্ধুগণ, এবার হাদিসের ভিতরে এসেছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে মানুষটা ইলম হাসিল করার জন্য, কোরআনের জ্ঞান হাসিল করার জন্য, হাদিসের জ্ঞান হাসিল করার জন্য, মাসলা হাসিল করার জন্য যখন লোকটা দৌড় দিয়ে দেয়, আল্লাহর নবীজি বলেন তার জন্য আল্লাহ পাক জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেন, এই পৃথিবীতে সমস্ত পুরুষ এবং মহিলা, মুসলমান নর এবং নারীকে উভয়কেই ইলম যতটা দরকার, সে নামাজটা কেমনে পড়বে, ওযুটা কেমনে করবে। আমার মা বোনেরা, আপনাদের মাসের ভিতরে একটা সময় পিরিয়ড আছে, শরীরটা অপবিত্র হয়ে যায়, এইখানে এই অপবিত্র থেকে আপনি কেমনে পবিত্র হবেন, এই মাসলা শিখার জন্য যদি আপনি 2 মিনিট সময় দিতে পারেন, আপনি সারা দিন রোজা থেকে যে সওয়াব পাবেন তার চাইতেও বেশি সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় ধরিয়ে দেবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আল্লাহ পবিত্রকারীকে ভালোবাসে, আল্লাহ তওবাকারীকে পছন্দ করে। এজন্য পবিত্রর ব্যাপারটা মা বোনদের একটু বেশি জানা দরকার। এই মাসলা শেখানোর জন্য আপনি যত সময় দিবেন, আপনার নফল ইবাদতের চাইতে ইলম হাসিল করাটা বেশি দরকার। কারণ হলো, ইলম না হলে আপনি আল্লাহকে চিনতে পারবেন না। ইলম না হলে আপনি আল্লাহকে চিনতে পারবেন না। চুসামে আসফাই ইলমে বায়াত গাদাক কে বিইলমে নাতাওয়া খুদা রাশিনাক। ইলম হাসিল করার জন্য তুমি মোমবাতির মতন গলে যাও, কারণ বিনা ইলমে আল্লাহকে পাওয়া যায় না। আর এ ব্যাপারে আমরা কথা বলতে, নবীজির মহিলা সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি ইলমওয়ালা সাহাবীর নাম হচ্ছে, মহিলা সাহাবীর নাম হচ্ছে আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি খালি মহিলাদের উস্তাদ ছিলেন না, নবীজির পরে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীরও উস্তাদ ছিলেন। এত মাসলা জানতেন, এত ফিকহ শাস্ত্র তিনি জানতেন, কারণ সব সময় নবীজির সাথে সময় দিয়েছেন। 9 বছর বয়সেই তিনি বাড়িতে ঢুকেছেন, নবীজির সঙ্গে থেকেছেন। যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকিবে, কাঁচা থাকিলে বাঁশ, শুকিয়ে গেলে শব্দ করিবে টাস ও টাস। আম্মাজান আয়েশা সিদ্দিকার বয়সটা একবার কোমল ছিল, যখনই যা শুনেছেন সঙ্গে সঙ্গে মনে থেকেছে। সুবহানাল্লাহ।
এজন্য আমার মায়েরা, খালারা, ফুফুরা, আপনারাও ইলম হাসিল করার জন্য পাগল পারা হয়ে যাবেন। গোটা কোরআন শরীফের আমি একজন ছাত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একটা জিনিস বেশি বেশি চাইতে বলেছেন, এটা হলো কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন 16 নম্বর পারার আখেরি সূরা, ওই সূরাটার নাম হলো সূরা তাহা, 135টা আয়াতের 114 নম্বর আয়াত, ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। ও নবী, আপনি আমার কাছে এ কথা বলুন, আল্লাহ আপনি আমার ইলম বাড়িয়ে দেন, আপনি আমার ইলম বাড়িয়ে দেন। এজন্য প্রত্যেকজন ব্যক্তি আমরা প্রত্যেক সালাতের পরে, আপনি পারেন নাইলে এমনিও আপনি দোয়াটা করতে পারেন, বলবেন রাব্বি জিদনি ইলমা। পড়ুন রাব্বি জিদনি ইলমা। ও আল্লাহ আপনি আমার ইলম বাড়িয়ে দেন, কারণ ইলম না থাকলে তো আপনাকে চিনতে পারবো না। ইলম হাসিল করো, ইলম হাসিল করো, বিনা ইলমে আল্লাহকে পাওয়া যায় না। এই জন্য আমার মায়েরা, খালারা, ফুফুরা, ওই যে খালি আমাদের কাছে নিয়ে আসে ফু নেওয়ার জন্য। ফু দেওয়ার চাইতে আপনার ছেলেকে আমি বেশি মহব্বত করব না আপনি মহব্বত করেন? কথা কন না কেন? আপনি বেশি মহব্বত করেন। আমি যেভাবে মনটাকে কোমল করে দোয়া করব না, আপনি কিন্তু কোমল করে দোয়া করবেন। এই জন্য দোয়াটা শিখিয়ে দিচ্ছি। বাচ্চা কাছে আসলেই আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাউইল, হাদিসে এসেছে বাচ্চা কাছে আসলেই আপনি 3 বার পরে বাচ্চাকে ফু দিয়ে দেবেন যে মাওলা আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাউইল। আল্লাহ তুমি আমার এই সন্তানকে ইলমের গভীর, কি বলে, দ্বীনের গভীর ইলম দান করো। এই বলে বলে বাচ্চাকে ডাক দিয়ে আইসা পাশে নিয়ে আপনি মাঝে মাঝে দোয়া পড়ে ফু দিবেন। মায়ের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। কোন সুবহানাল্লাহ। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশের পাশে যদি সন্তান মারা যায়, সবার আগে জানেন তাহার জন্ম দুঃখী মায়। সেই মায়ের কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়, সেই মায়ের কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সন্তানের জন্য মায়ে করলে মোনাজাত, ফিরাতে পারেন না কবো মায়ের দুটি হাত। সন্তানের জন্য মায়ে করলে মোনাজাত, ফেরাতে পারেন না কবো মায়ের দুটি হাত। সেই মায়ের কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। এই জন্য সন্তানের দোয়া, সন্তানের জন্য দোয়া, মায়ের দোয়া ডাইরেক্ট কবুল। এই দোয়াগুলো নিজে শিখেন, মহব্বত দিয়ে আল্লাহর কাছে মনটা নরম করে আপনি ফু দিয়ে দেন, আমার চাইতে বেশি কাম দেবে। আপনি তো আমাকে খুশি করতে পারবেন না। আপনি নিয়ে আসবেন 500 টাকা, আর এমপি সাহেব আমার কাছে 5000 টাকা দিয়ে দোয়ার নিয়ে আসে, তো আমি ওই 5000 টাকা দোয়া যেভাবে বলবো আপনারটা বলবো না। এই জন্য হুজুরকে হাদিয়া দিয়ে দোয়া আপনি খুশি করতে পারবেন না। দোয়া নিজে পড়ুন, বাচ্চাকে নিজে আপনি দেন। কথা বলছেন না কেন? ঠিক বললাম নাই? কথা বলুন। এই জন্য নিজে শিখুন, নিজে ইলম হাসিল করুন। সব আছে। ইসলাম এত মজার, পৃথিবীতে ইসলামের বাইরে যত ধর্ম আছে ওদের পণ্ডিতেরা বলে যে না, তুমি এই কিতাবের মধ্যে হাত দিলেই তো 14 গোষ্ঠী নরকে যাবে, কিতাবে হাত দিবি না। আর আমাদের একমাত্র ইসলাম, নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কানা লিনাবিয়্যিন আইয়াগুল ওয়া মাইয়াগুল ইয়াতি বিমা গাল্লা ইয়াওমাল কিয়ামা। আল্লাহ পাক বলেন নবী কিছু লুকায় নাই, আর নবীদের জন্য এটা শোভাও পায় না যে কিছু লুকাবে। আল্লাহ রাসূল বিদায় হজের দিন যখন আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম
আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরফার ময়দানে বিশ্বনবী একটা বাহনের মধ্যে চড়া, এমন সময় আল্লাহ পাকের পক্ষ থেকে রেড সিগন্যাল চলে এলো। সর্বশেষে কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ হলো। আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী হে, আমার দিনটা আজকে মুকম্মল করলাম, নিয়ামত পরিপূর্ণ করলাম, ইসলাম ধর্মের উপরে আমি রাজি। আল্লাহ রাসূল বুঝে ফেললেন এর মিনিংটা, এর গোপন কথাটা বুঝে ফেললেন। গোপন কথা এখানে হচ্ছে, লুক্কায়িত কথাটা হচ্ছে, দিন প্রচারের জন্য আল্লাহ পাক বিশ্ব নবীকে প্রেরণ করেছিলেন। আজকে দিন মুকম্মল হলো, নবীজি বুঝতে পারলেন দিনের জন্য আল্লাহ প্রেরণ করেছে। দিন যখন কমপ্লিট হলো, তাইলে আমাকে আর দুনিয়ায় আল্লাহ বেশি দিন রাখবে না। সাহাবাদেরকে বললেন, সাহাবারা রে, মনে হচ্ছে আয়াতে যেভাবে ইনফরমেশন আসতেছে, আমার মনে হয় না আগামী আরফার ময়দানে তোমাদের সাথে হজের মাধ্যমে আর সাক্ষাৎ করতে পারবো না। এবার সাহাবারা তোমরা বলো তো দেখি, যে আল্লাহ দিন দিয়ে আমাকে প্রেরণ করেছিল, এই দিনের 100 কথাবার্তা, আলোচনা, মাসলা মাসাইল আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন, 6 নম্বর পারা যখন আপনি স্টাডি করবেন, সূরা আল মাইদা 120 আয়াতের 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার প্রতি আমি যা নাযিল করেছি এটা খুলে খুলে মানুষের কাছে পৌঁছে দেন, বর্ণনা করুন। আপনি যদি একটা জিনিস ওইখান থেকে বাকি রাখেন, তাইলে যে কাজ দিয়ে আপনাকে আমি প্রেরণ করেছি সেটা আদায় হলো না। তখন আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা রে, বলো তো দেখি, আমি দিনের বেলা যে আমল করেছি তা তোমাদেরকে বলেছি করার জন্য, আমার বিবিদের সাথে যে আচরণ করেছি, যেইভাবে আমল করেছি, বিবিদেরকে বলছি তোমরা শিখো, গোটা পৃথিবীর মহিলাদেরকে বলে দাও আমি হচ্ছি তোমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ইউ হ্যাভ এ গুড এক্সাম্পল টু ফলো। আল্লাহ পাক আমাদের জন্য পুত পবিত্র আদর্শ রেখে দিয়েছেন নবীজির ভিতরে। ও আমার সাহাবারা রে, এই দিন 100% আমি তোমাদের কাছে পৌঁছে কিনা? সমস্ত সাহাবী আমার বন্ধুগণ এক বাক্যে বললেন, হে আল্লাহর রাসূল, দিনের ব্যাপারে কোনো কথাই আপনি করেন নাই, সব কিছু আপনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আপনি এই দিনের কথা জানাতে গিয়া উহুদের ময়দানে আপনি দান মোবারক শহীদ করেছেন, আপনি তায়েফের ময়দানে রক্ত ঝরেছেন, আপনি খন্দকের জিহাদ করতে গিয়া পেটের মধ্যে পাথর বেঁধেছেন। কথা বলুন ঠিক কিনা? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায়, মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা ছিল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। এইভাবে দিন প্রচার করে নবীজি যখন বললেন, সাহাবারা এবার তোমরা সাক্ষী দাও, যখন তারা সকলেই সাক্ষী দিল, হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসূল এরকম শাহাদাত আঙ্গুলকে উঁচু করে আরশের দিকে তাকায়, আকাশের দিকে তাকায়া বললেন, মাওলা রে, এবার তুমি সাক্ষী হয়ে যাও, আমি একটা কথাও গোপন রাখি নাই, বাকি রাখি নাই, সব বলে দিয়েছি। এজন্য আমরাও ওই দায়িত্ব পালন করতে গিয়া ইসলামের সব কথা খুলে খুলে আপনাদেরকে বর্ণনা করার চেষ্টা করি। আমাদেরকে একটু পড়াশোনা করে বর্ণনা করার জন্য আপনারা সুযোগ দেন।